সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আইপিএল 2025 সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের প্রথম পার্ট। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। 2007 সালে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল, যা টাটা আইপিএল নামেও পরিচিত, একটি পুরুষদের টি-20 ক্রিকেট টুর্নামেন্ট যা প্রথম 2008 সালে 8টি দলে শুরু হলেও পরবর্তীতে ভারতের 10টি শহর ভিত্তিক ফ্রাঞ্চাইজি দলের মধ্যে প্রতি বছর ভারতে অনুষ্ঠিত হয়। এক নজরে আইপিএলের ইতিহাস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল হল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিটি দলই 5টি করে শিরোপা জিতেছে। আইপিএলে সবচেয়ে বেশি রান রয়েছে বিরাট কোহলির, মোট 8,004 রান। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল, মোট 205টি। সবচেয়ে বেশি ছক্কা মেরেছে ক্রিস গেইল, মোট 357টি। এবং আইপিএলে সর্বাধিক 4 মারার রেকর্ড রয়েছে শিখর ধাওয়ানের, মোট 768টি। আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছে বিরাট কোহলি, 2025 সাল পর্যন্ত মোট 8টি। এক ইনিংসে সর্বোচ্চ স্কোর করেন ক্রিস গেইল, মোট 175 রান করেন 2013 সালে। আইপিএলের একটি সিজনে সর্বাধিক রান করে বিরাট কোহলি, 2016 সালের আইপিএলে মোট 973 রান করে। একটি ম্যাচে সর্বোচ্চ দলগত স্কোরের রেকর্ড সানরাইজার্স হায়দ্রাবাদের, 2024 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মোট 287 রানের রেকর্ড করে। এবং একটি ম্যাচে সর্বনিম্ন দলগত স্কোরের রেকর্ড রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, 2017 সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। সেই ম্যাচে আরসিবি মোট 49 রানে অল আউট হয়ে যায়। এক নজরে আইপিএলের সমস্ত বিজয়ীরা। 2008 সালে আইপিএলের প্রথম সংস্করণে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের প্রথম বিজয়ী হয় রাজস্থান রয়্যালস। 2009 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কে হারিয়ে বিজয়ী হয় ডেকান চার্জার্স। 2010 সালে তৃতীয় সংস্করণে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে বিজয়ী হয় চেন্নাই সুপার কিংস। 2011 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে আইপিএলে দ্বিতীয়বার বিজয়ী হয় চেন্নাই সুপার কিংস। এবং 2012 সালে আইপিএলের পঞ্চম সংস্করণে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল বিজয়ী হয় কলকাতা নাইট রাইডার্স। 2013 সালের ষষ্ঠ সংস্করণে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল বিজয়ী হয় মুম্বাই ইন্ডিয়ান্স। 2014 সালের আইপিএলের সপ্তম সংস্করণে কিংস 11 পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয়বার বিজয়ী হয় কলকাতা নাইট রাইডার্স। 2015 সালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দ্বিতীয়বার আইপিএল জেতে মুম্বাই ইন্ডিয়ান্স। 2016 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে বিজয়ী হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। 2017 সালে আইপিএলের দশম সংস্করণে তৃতীয়বার আইপিএল বিজয়ী হয় মুম্বাই ইন্ডিয়ান্স রাইজিং পুনে সুপার জায়ান্টকে হারিয়ে। 2018 সালে তৃতীয়বার বিজয়ী চেন্নাই সুপার কিংস ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে বিজয়ী হয়। 2019 সালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চতুর্থবার আইপিএল ট্রফি জেতে মুম্বাই ইন্ডিয়ান্স। 2019 সালের পর 2020 সালেও আইপিএলের 13তম সংস্করণে জিতে পঞ্চমবার আইপিএল বিজয়ী হয় মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে বিজয়ী হয়। 2021 সালে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্থবার আইপিএল বিজয়ী হয় চেন্নাই সুপার কিংস। এবং 2022 সালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্রথমবারেই আইপিএল বিজয়ী হয় গুজরাট টাইটান্স। 2023 সালে আইপিএলের 16তম সংস্করণে 2022 সালের বিজয়ী গুজরাট টাইটান্স কে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের সমান পঞ্চমবার বিজয়ী হয় চেন্নাই সুপার কিংস। 2024 সালের আইপিএলের 17তম সংস্করণে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয়বার আইপিএল বিজয়ী হয় কলকাতা নাইট রাইডার্স। এবার এক নজরে আইপিএল 2025। 2025 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 18
বা টাটা আইপিএল 2025 নামেও পরিচিত। কারণ এবারের আইপিএলের স্পন্সর টাটা গ্রুপ। 2025 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18তম সংস্করণ অনুষ্ঠিত হবে, যা অনুষ্ঠিত হবে 22 মার্চ থেকে 25 মে তারিখে, যার কোয়ালিফায়ার 1 এবং এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। 22 মার্চ আইপিএল 2025 এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে অভিনেত্রী দিশা পাটানি, শ্রেয়া ঘোষাল এবং করণ আউজলা। এবারের আইপিএল 2025-এ মোট 10টি দল অংশগ্রহণ করবে। এক নজরে আইপিএল 2025-এর 10টি দল ও তার ক্যাপ্টেন। এবারের আইপিএলের প্রথম দল চেন্নাই সুপার কিংস, যার এবারের কোচ স্টিফেন ফ্লেমিং, ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। চেন্নাই সুপার কিংস দলের মালিক ইন্ডিয়া সিমেন্টস ও চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেডের এন শ্রীনিবাসন। দ্বিতীয় দল কলকাতা নাইট রাইডার্স, যার এবারের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, এবারের নতুন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। কলকাতা নাইট রাইডার্স দলের এবারের ভাইস ক্যাপ্টেন হয়েছেন ভেঙ্কটেশ আয়ার এবং নতুন মেন্টর নিযুক্ত হয়েছেন ডোয়াইন ব্রাভো। কলকাতা নাইট রাইডার্স দলের মালিক রেড চিলিজ এন্টারটেইনমেন্টের শাহরুখ খান, জুহি চাওলা ও জয় মেহতা। তৃতীয় দল পাঞ্জাব কিংস, যার এবারের কোচ রিকি পন্টিং, নতুন ক্যাপ্টেন হয়েছেন শ্রেয়াস আয়ার। পাঞ্জাব কিংস দলের মালিক মোহিত বর্মন, নেস ওয়াদিয়া, প্রীতি জিন্টা ও করণ পল। আইপিএলের চতুর্থ দল রাজস্থান রয়্যালস, যার এবারের নতুন কোচ রাহুল দ্রাবিড়, ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনের চোটের কারণে রাজস্থান রয়্যালসের প্রথম 3 ম্যাচে অধিনায়কত্ব করবে রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসের মালিক ইমার্জিং মিডিয়া আইপিএল লিমিটেডের মনোজ বাদলে। পঞ্চম দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আরসিবির এবারের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। আরসিবির এবারের নতুন ক্যাপ্টেন হয়েছেন রজত পাতিদার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। ষষ্ঠ দল দিল্লি ক্যাপিটালস, দিল্লি ক্যাপিটালসের এবারের কোচ হেমাঙ্গ বাদানি, নতুন ক্যাপ্টেন হয়েছেন অক্সার প্যাটেল। দিল্লি ক্যাপিটালসের ভাইস ক্যাপ্টেন হলেন ফাফ ডু প্লেসি। দিল্লি ক্যাপিটালসের মেন্টর কেভিন পিটারসন। দিল্লি ক্যাপিটালসের মালিক জিএমআর গ্রুপ এবং জেএসডব্লিউ গ্রুপ। সপ্তম দল গুজরাট টাইটান্স, কোচ আশিস নেহরা, ক্যাপ্টেন শুভমান গিল, ভাইস ক্যাপ্টেন রাশিদ খান। গুজরাট টাইটান্সের মালিক সিভিসি ক্যাপিটাল পার্টনার্স। এবারের আইপিএলের অষ্টম দল লখনৌ সুপার জায়ান্টস, যার কোচ জাস্টিন ল্যাঙ্গার। এবারের নতুন ক্যাপ্টেন হয়েছে ঋষভ পান্ত। লখনৌ সুপার জায়ান্টস দলের মেন্টর জাহির খান এবং মালিক আরপিএসজি গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা। নবম দল মুম্বাই ইন্ডিয়ান্স, যার কোচ মাহেলা জয়াবর্ধনে, ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে ক্যাপ্টেন হবেন সূর্যকুমার যাদব। মুম্বাই ইন্ডিয়ান্স দলের আইকন সচিন টেন্ডুলকার এবং মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানি। এবারের আইপিএলের দশম অর্থাৎ শেষ দল সানরাইজার্স হায়দ্রাবাদ, যার কোচ ড্যানিয়েল ভিট্রোরি। সানরাইজার্স হায়দ্রাবাদের তথা আইপিএলের একমাত্র বিদেশি ক্যাপ্টেন প্যাট কামিন্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক সান টিভি নেটওয়ার্কের কালনিথি মারান। এবারের আইপিএল 2025-এ নিয়ম পরিবর্তন করে 10টি দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। এবং গ্রুপ বিতে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস। প্রতিটি দল তাদের গ্রুপের দল ও অন্য গ্রুপের একই সারিতে থাকা দলের বিরুদ্ধে 2বার করে খেলবে এবং অন্য গ্রুপের বাকি 4টি দলের বিরুদ্ধে 1বার খেলবে। যেমন গ্রুপ এ এর প্রথম দল চেন্নাই সুপার কিংস তার গ্রুপের সকল দল এবং বিপরীত গ্রুপের একই সারিতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে 2বার করে খেলবে এবং বিপরীত গ্রুপের
বাকি 4টি দলের সাথে একবার করে খেলবে। গ্রুপ পর্বের পর মোট পয়েন্টের ভিত্তিতে শীর্ষ 4টি দল প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করবে এবং এই প্লে অফের পর্যায়ে শীর্ষ 2টি দল একে অপরের সাথে কোয়ালিফায়ার 1 শিরোনামে একটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি 2টি দল এলিমিনেটর শিরোনামে একটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। কোয়ালিফায়ার 1 এর বিজয়ী সরাসরি ফাইনালে যোগ্যতা অর্জন করলেও কোয়ালিফায়ার 1 এর পরাজিত দল এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে কোয়ালিফায়ার 2 শিরোনামের একটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী কোয়ালিফায়ার 2 ম্যাচের বিজয়ী দল ফাইনালে যোগ্যতা অর্জনকারী দলের সঙ্গে আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আইপিএলের মোট ম্যাচের সংখ্যা হবে 74টি, কিন্তু বিসিসিআই কর্তৃক ঘোষিত পরবর্তী 2টি সিজনে তা 84টি ম্যাচে উন্নীত করা হবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 22 মার্চ তারিখে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আইপিএলের 17তম সংস্করণের বিজয়ী দল কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 18 মে তারিখে লখনৌ এর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে। 18 মে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে লখনৌ সুপার জায়ান্টস বনাম আইপিএলের 17তম সংস্করণের রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। এবারের আইপিএল 2025 সারা ভারত জুড়ে মোট 13টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেগুলি হল গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যা গুজরাট টাইটান্স দলের হোম স্টেডিয়াম, কর্ণাটকের বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, যা রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হোম স্টেডিয়াম, চেন্নাই এর এম.এ. চিদম্বরম স্টেডিয়াম, যা চেন্নাই দলের হোম স্টেডিয়াম। পরের স্টেডিয়াম দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, যা দিল্লি ক্যাপিটালস দলের হোম স্টেডিয়াম। হিমাচল প্রদেশের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়াম, যা পাঞ্জাব কিংস দলের অপর একটি হোম স্টেডিয়াম। তেলেঙ্গানার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম, এটি সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হোম স্টেডিয়াম। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম, যা কলকাতা নাইট রাইডার্স দলের হোম স্টেডিয়াম। রাজস্থানের জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়াম, যা রাজস্থান রয়্যালস দলের হোম স্টেডিয়াম। এছাড়াও আসামের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, যা রাজস্থান রয়্যালস দলের অপর একটি হোম স্টেডিয়াম। আইপিএল 2025-এর অপর স্টেডিয়াম উত্তরপ্রদেশের লখনৌ এর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম, যা লখনৌ সুপার জায়ান্টস দলের হোম স্টেডিয়াম। পাঞ্জাবের মুল্লানপুরের মহারাজা যাদবেন্দ্র সিং স্টেডিয়াম, যা পাঞ্জাব কিংস দলের হোম স্টেডিয়াম, এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, যা মুম্বাই ইন্ডিয়ান্স দলের হোম স্টেডিয়াম। এবং আইপিএল 2025-এর শেষ ভেন্যু অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন বিশাখাপত্তনম জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট স্টেডিয়াম, এটি দিল্লি ক্যাপিটালস দলের অপর একটি হোম স্টেডিয়াম। এক নজরে এবারের আইপিএল 2025-এর সবচেয়ে দামি রিটেইন খেলোয়াড়। প্রথম স্থানে সানরাইজার্স হায়দ্রাবাদের হেনরি ক্লাসেন, মোট 23 কোটি টাকা। এটি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে রিটেইন। দ্বিতীয় স্থানে রয়েছেন দুজন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের বিরাট কোহলি এবং লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরন, দুজনেই 21 কোটি টাকায় রিটেইন হয়েছেন। বিরাট কোহলি একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি সবচেয়ে দামি ভারতীয় খেলোয়াড় হিসেবে রিটেইন হয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে 7 জন, যারা প্রত্যেকেই 18 কোটি টাকায় রিটেইন হয়েছেন। চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড় ও রবীন্দ্র জাদেজা, গুজরাট টাইটান্সের রাশিদ খান, মুম্বাই ইন্ডিয়ান্স দলের জশপ্রীত বুমরাহ, সানরাইজার্স হায়দ্রাবাদের প্যাট কামিন্স, রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল। এছাড়াও আইপিএলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে চেন্নাই সুপার কিংস দলের মহেন্দ্র সিংহ ধোনি 4 কোটি টাকায় এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা 16.30 কোটি টাকায় রিটেইন হয়েছেন। এবারের আইপিএল 2025-এর সবচেয়ে দামি খেলোয়াড়। প্রথম স্থানে লখনৌ সুপার জায়ান্টস দলের ঋষভ পান্ত, 27 কোটি টাকায় বিক্রি হয়েছেন। দ্বিতীয় স্থানে পাঞ্জাব কিংসের শ্রেয়াস আইয়ার, মোট 26.75 কোটি টাকায় বিক্রি হয়েছেন এবং তৃতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স দলের ভেঙ্কাটেশ আইয়ার,
ভেঙ্কাটেশ আইয়ার মোট 23.75 কোটি টাকায় বিক্রি হয়েছেন। এবারের আইপিএলের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় রাজস্থান রয়্যালস দলের বৈভব সূর্যবংশী। মাত্র 13 বছর বয়সে রাজস্থানের দলে অন্তর্ভুক্ত হয়েছে। এবং এবারের আইপিএলের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় চেন্নাই সুপার কিংস দলের মহেন্দ্র সিংহ ধোনি, 43 বছর। এই ছিল এবারের আইপিএলের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কিত প্রথম পার্টের ভিডিও। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো লাইক এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো।